বন্ধু, দেখছো এই বিল্ডিংটা যে করছে এ অনেক পরিশ্রমী, নাহলে এই বিল্ডিং করতে পারতো না। না, সবই ওনার কপাল। ভাগ্যে না থাকলে এত বড় বিল্ডিং করা সম্ভব না। কি বলোস, পরিশ্রম ছাড়া এত বড় বিল্ডিং কেমনে করা সম্ভব? ভাগ্যে না থাকলেও তো এত বড় বিল্ডিং করা সম্ভব ছিল না। তার মানে তুই বিশ্বাস করিস না যে মানুষ পরিশ্রম করলে সফলতা অর্জন করতে পারে? না বন্ধু। আচ্ছা, তুই প্রমাণ দেখতে চাও? আরে নাইমুল ভাইয়া, ভালো আছো? এই আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমাকেই খুঁজতেছিলাম। আমাদের কোম্পানির যে ভিডিও প্রজেক্টটা এবার তুমি পাইছো। আমি কিভাবে ভাই? ওখানে তো অনেক কম্পিটিশন। হ্যাঁ, অনেকেই অ্যাপ্লাই করছে, কিন্তু আমাদের এমডি সাহেব তোমাকেই দিল কাজটা। আচ্ছা আচ্ছা, আমি তো অ্যাপ্লাইও করিনি। আমি জানি না আসলে আমাদের এমডি সাহেব কেন জানি তোমাকেই চুজ করছে, তাই ভিডিও প্রজেক্টটা তোমাকেই দিছে। ও আচ্ছা আচ্ছা। এই অবশ্য তোমাকে কল দিবে ভাবছে অফিস থেকে। আমার এলাকার ছোট ভাই যেহেতু তুমি কাজটা পাইছো, ভালোই হয়েছে। আর আমার একটা ফোন আসছে, তোমাকে অবশ্যই অফিস থেকে ফোন দেবে। তো ভালো থাকো, ওকে, কথা হবে। বন্ধু, কি বুঝলি? শোন, পরিশ্রম রাজমিস্ত্রিরাও করে, আবার যে রিক্সা চালায় সেও পরিশ্রম করে, আবার যে ইটের ভাটায় কাজ করে বা মাটি কাটে তারাও কিন্তু পরিশ্রম করে। কিন্তু কয়জনের ভাগ্য সহায় হয়? আবার আমি এমনও মানুষ দেখছি যারা চা বিক্রি কইরা, ভাঙারি বিক্রি কইরা কোটিপতি হয়েছে। আসলে ভাগ্যে না থাকলে বন্ধু সম্ভব না। একটা মানুষ যখন বড়লোক হয় তখন সে বলে সে অনেক পরিশ্রম করে বড়লোক হয়েছে, কিন্তু যখন সেই মানুষটাই আবার লস খেয়ে পথের ফকির হয়ে যায় তখন সে বলে সবই তার কপালের দোষ। বন্ধু, জীবনটা আমাদের সবারই ব্যালেন্স করে চলা উচিত। যে মানুষ ঠকায় না আর আল্লাহ তাআলাকে সবসময় খুশি রেখে কাজ করে, তার ভাগ্য কখনো খারাপ হতেই পারে না।